আমরা এখন চলে এসেছি মেলা থেকে বাড়ি। তো মেলা থেকে এসে আমার মেয়ে বসে গেছে পপকর্ন হাতে নিয়ে। ওর খেলনা টেলনা নিয়ে ওর বিশেষ কোনো ইন্টারেস্ট নেই। আর আমার ছেলে এই যে দেখতে পাচ্ছে বিশাল আকারের বন্দুকটা মেলা থেকে ওর বাবার কাছ থেকে বায়না করে কিনেছে। ওর বন্দুকের কালেকশন কত যে আছে তার ঠিক নেই। দুদিন পর মাওবাদী থেকে ওকে ডেকে নিয়ে যাবে বন্দুকের জন্য বোধহয়। তো মজা করছিলাম। বাট ও সত্যি কথা বলতে কি ওর এত পরিমাণে বন্দুকের শখ না কি বলবো। আর এটা বেশ ইউনিকও লাগলো। তো যাই হোক কি আর করা যাবে। আর এই গদাটা নিয়েছে আমার মেয়ে। তো এটা নিয়ে ও রাস্তায় মানে যেখানে যাকেই দেখছে তারই গায়েতে ধরে মারছে। ও আরেকটা জিনিসও কিনেছে, বাট আমি এইগুলো কিনেছিলাম বাড়ির জন্য। একটু নিমকি আর একটু হচ্ছে আমার জিলিপি কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু বেশিরভাগ সব মিষ্টি বলে আমার শাশুড়িও খাবে না, শ্বশুরও খাবে না। তো ভাবলাম এমন কিছু ঝাল নেই যেগুলো সবাই খেতে পারবে। আর এই ক্লিপগুলো কিনেছিলাম দুটো। আর এই পুতুলটা হচ্ছে আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে, কারণ যতই হোক ছেলেকে কিছু দিলে মেয়েকেও কিছু দিতে হবে। তো এই পুতুলটা যদি ও খুব একটা একটু বায়না করে, কিন্তু না দিলেও অত কান্নাকাটি করে না, বাট বড় হলে হয়তো করবে। বাট পরে তো ঝগড়া করতে পারে না। বাট যাই হোক, ছেলেকে কিছু দিলে মেয়েকে কিছু দেওয়া হয়। আর এই দুটো ক্লিপ কিনেছি আমি। আর ওই আরেকটা, এটা আমার শাশুড়ির জন্য আমার বর কিনেছে চয়েস করে। তো খুব সুন্দর ছোট্ট ছোট্ট দুল। আর এইটা না আমার বরের থেকে আমি বলেছিলাম, আমার একটা হোয়াইট কালারের হার পছন্দ ছিল, বাট আমার বরকে আমি তাও জিজ্ঞেস করছি ফর্মালিটির জন্য এটা নেব। আমার বরের এটা পছন্দ হয়েছে, বাট অতটাও আমার না হলেও ও যেহেতু এটা পছন্দ করেছে সেই জন্য আমি এটাই নিলাম। কারণ ও সবসময় বলে তুমি তো আমার পছন্দটা কিনবে না, তো তাহলে আমায় জিজ্ঞেস করো কেন। তো যাই হোক, আমার হারটা পরে বাড়িতে এসে দেখে আমারও খুব ভালো লাগছে, তো এটাও আমাকে কিনে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগছে। এটা চুড়িদারের সাথেও পরতে পারবো, শাড়ির সাথেও পরতে পারবো।